আগে কানে হেডফোন লাগিয়ে নিন। এই স্টোরিটি একমাত্র আর্মিদের জন্য। প্লিজ কেউ রিয়েল ভাববেন না, জাস্ট ফানের জন্য বানানো। তোমার সাহস কি করে হলো আমার রুমে আসার? আমি বারণ করেছিলাম না তোমাকে আমার রুমে আসবে না? সরি আঙ্কেল, আমি আর কোনোদিন আপনার রুমে আসবো না, আমাকে ছেড়ে দিন। এই ভুল ভবিষ্যতে আর না হয় তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আঙ্কেল, আমাকে ছেড়ে দিন, আমি আর কোনোদিন আপনার রুমে আসবো না। বেবি, তুমি ভাবলে কি করে তোমাকে আমি এমনি ছেড়ে দেব? এটা বলে জঙ্কুক তের গাল চেপে ধরে, অন্য হাত দিয়ে তার হাত মুচড়ে ধরে। আমাকে ছেড়ে দিন, আমার লাগছে, আমি আর কোনোদিন আপনার রুমে আসবো না, প্লিজ আমাকে ছেড়ে দিন। এটাই লাস্ট ওয়ার্নিং দিলাম তোমাকে, এরপরে যদি আমার রুমে আসো তাহলে এর থেকেও বড় শাস্তি পাবে। বেরিয়ে যাও রুম থেকে। তে ভয়ে ভয়ে জঙ্কুকের রুম থেকে চলে যায়। বৌমনি, তোমার অ্যাডপ্ট গার্লকে বলে দিও আমার রুমে যেন ও আর না আসে। জঙ্কুক, আমি থেকে পাঠিয়েছিলাম তোমার রুমে, এই ভুল যেন আর না হয় বৌমনি। আমি ওই মেয়েকে একটু দেখতে চাই না আমার চোখের সামনে। জঙ্কুক একজন ফেমাস মডেল, ড্যাশিং লুক, সিক্স প্যাক বডি অ্যান্ড হ্যান্ডসাম ম্যান। জঙ্কুক তেকে দেখতে পারে না, সেটা কেন পরে জানতে পারবেন। অন্যদিকে তে একজন সুইট কিউট সিম্পল মেয়ে। তেকে জিন অ্যাডপ্ট করেছিল। জিন তে আর হবির মাম্মা, হবি জিনের বায়োলজিক্যাল বেবি। তে আর হবির পাপা নামজন একজন বিজনেসম্যান। তের একটা বেস্ট ফ্রেন্ড আছে যার নাম জিমিনা ভীষণ ছটপটে মেয়ে। অন্যদিকে সুগা, যে জঙ্কুকের বেস্ট ফ্রেন্ড। সুগা একজন ফেমাস অ্যাক্টর। দাদাই, ও দাদাই, চলো না আমরা কোথাও ঘুরতে যাই, চলো না। উফ তে, আচ্ছা চল যাই। তে আর হবি ঘুরতে চলে যায়। পরের দিন সকালে। কি হয়েছে জিমিনা, ছুটছিস কেন? তোকে কত করে ডাকলাম, শুনতে পেলি না? তাই তো আমাকে ছুটতে হলো। আচ্ছা চল আমরা ক্লাসে যাই। ক্লাস করে ওরা বাইরে বেরিয়ে আসে। চল না, আগে একটু ঘুরে আসি, চল না। আচ্ছা চল ঘুরতে যাই। আচ্ছা তে, আমাকে একটা কথা বল তো, তোকে কেন তোর আঙ্কেল দেখতে পারি না, শুধু বকা দেয় কেন? জিমিনা, আমি জানি না উনি কেন আমাকে বকা দেয়। বাদ দে ওই খাস আঙ্কেলের কথা, চল আমরা সিনেমা দেখতে যাই। আজকে মিস্টার সুগার নিউ মুভি বেরিয়েছে, আমি তো খুব এক্সাইটেড মুভিটা দেখার জন্য। কিন্তু জিমিনা, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আঙ্কেল ক্লাস শেষ হলেই বাড়ি ফিরতে বলেছেন, দেরি হলে বকবেন। অলরেডি 1 ঘন্টা আমি লেট করে ফেলেছি। আবার যদি জানতে পারে মুভি দেখতে গেছি তাহলে আজ তো রাখবেন না। ছাড় তো তোর এই খাস আঙ্কেলের কথা, উনি তোকে এমনিতেই বকা দেয়, দেখতে পারে না। তুই সব কিছু বাদ দিয়ে চল মুভি দেখে আসি। না রে জিমিনা, আমার খুব ভয় করছে, ওনাকে কখন কি বলে দেন। চল না তে, কিচ্ছু হবে না, প্লিজ তে। জিমিনা, আচ্ছা চল, কিন্তু এটাই লাস্ট, এরপরে আর কিচ্ছু বলতে পারবি না। গড প্রমিস, এরপরে আর কিছুই বলবো না। ওরা মুভি দেখতে চলে যায়। অন্যদিকে তেদের বাড়ি। জঙ্কুক, আজকে একটা ইনভিটেশন আছে বিয়ের। আমি তোমার দাদাই আর হবি যাব। তেকে নিয়ে যেতাম কিন্তু ও এখনো বাড়ি আসেনি, তাই তুমি একটু ওকে দেখে রেখো, আমরা কালকে চলে আসবো। ওকে বৌমনি, তোমরা যাও, আমি তেকে দেখে রাখবো। তেলে ওকে কিছু খেয়ে নিতে বলো, আর ও ভয় পায় অন্ধকারে, ওকে লাইট জ্বালা ঘুমোতে বলো। ওকে বৌমনি, আমি বলে দেবো তেকে, তোমরা সাবধানে যেও। তুমি আমার কথার অমান্য করেছো বেবি, এর শাস্তি তোমাকে পেতেই হবে, সেটাও আমার স্টাইলে, যেটা তোমাকে কোনোদিন ফেস করাইনি আমি। কিন্তু আজকে তুমি বুঝতে পারবে আমার কথা অমান্য করার শাস্তি। জঙ্কুক রেগে টেলিফোন ক্র্যাক করে সে যেখানে মুভি দেখতে গেছে ওখানে চলে যায়। জিমিনা, আজকে মুভিটা খুব সুন্দর হয়েছে বল। আর আমার সঙ্গে দেখেছিস কি ভালো অ্যাক্টিং করলো, জাস্ট ওয়াও। কি বললি তুই, তোর সঙ্গে মানে কি? আরে উনি না আমার ড্রিম বয়, আমার কতদিনের স্বপ্ন। আমার আর সুগার বিয়ে হয়েছে, আমাদের পুচকু হয়েছে, আর ওনার ওই সবচুনি নায়িকাগুলো হিংসে চলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে, আর আমি তাদেরকে মজা নিচ্ছি। জিমিনা, তুই পারিস বটে।
জিমিনা ছুটে পালিয়ে যায় আর তে ভয়ে ভয়ে জঙ্গকের কাছে যায়। গিয়ে দেখে রাগে জঙ্গকের চোখ লাল হয়ে আছে আর শরীরের রগগুলো ফুলে আছে। এখন কটা বাজেতে? আমি তোমাকে কটার সময় বাড়ি ফিরতে বলেছিলাম প্রতিদিন? আমি তোমাকে কি বলেছিলাম? তুমি কোন সাহসে আমার কথার অমান্য করেছো তে? আমি আর এই ভুল করব না আঙ্কেল, আমাকে ছেড়ে দিন। আমি কোনোদিন আপনাকে না ভুলে ফেরবো না, প্লিজ আমাকে ছেড়ে দিন। তুমি আমার কথা শোনো নিতে, এর শাস্তি তোমাকে পেতেই হবে। এটা বলে জঙ্গক তেকে ছুড়ে গাড়িতে ফেলে দেয় আর ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাড়ি চলে আসে। সেই সুযোগ তুমি কোনোদিন পাবে না তে। আমাকে না বলে যাওয়ার শাস্তি তোমাকে পেতেই হবে, আর ভবিষ্যতে এই ভুল তুমি জীবনেও করবে না, এমন শাস্তি দেব আমি তোমাকে। আমাকে ছেড়ে দে মাম্মা, পাপা, দাদাই, তোমরা কোথায় আমাকে বাঁচাও? আমি যাব না আপনার সাথে, আগে ছেড়ে দিন আমাকে। কোথাও কেউ নেই তে? তুমি হয়তো ভুলে গেছো বাড়িতে কেউ নেই। উফ, তুমি তো জানোই না। তাহলে শোনো, তোমার মাম্মা, পাপা আর দাদাই একটা বিয়ের ইনভিটেশনে গেছে, তোমাকে নিয়ে যেত, কিন্তু তুমি বাড়ি ফেরোনি, তাই তোমাকে নিয়ে যেতে পারে না। বেবিতে, তুমি নিজেই ভুল করেছো। এটা বলে জঙ্গক তেকে নিয়ে চলে যায় অন্ধকার একটা রুমে, সেখানে গিয়ে আটকে দেয়। আঙ্কেল প্লিজ ডোরটা ওপেন করুন, আমি অন্ধকারে ভয় পাই, প্লিজ আঙ্কেল। তুমি ভুল করেছো তে আমার কথা না শুনে, এইবার আটকে থাকো এই রুমে। প্লিজ আঙ্কেল ডোরটা ওপেন করুন, আমার খুব ভয় লাগছে। পরে মাঝরাতে হঠাৎ মনে পড়ে যে তেকে ও একটা রুমে বন্ধ করে রেখেছে। ও ওই রুমে গিয়ে ডোরটা ওপেন করে দেখে তে নিস্তেজ হয়ে ফ্লোরে পড়ে আছে। জঙ্গক তের চোখে মুখে জল ছিটিয়ে দিয়ে ডাকতে থাকে। তে 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 বেবি, কি হয়েছে তোমার? বেবি ওপেন ইউর আইজ, তে তে ওপেন ইউর আইজ। আমি আর কিছু বলবো না, আর আটকে রাখবো না তোমাকে, চোখ খুলো তে। আমি জল খাবো, আমাকে জল দিন একটু প্লিজ। এই তো, এই নাও, হ্যাঁ করুন, জল খাও। তে জল খাবার পর, কেমন লাগছে এখন? আমি আর আপনাকে কিছু না বলে কোথাও যাব না আঙ্কেল, আমাকে তবু অন্ধকার রুমে আটকে রাখবেন, আমার খুব ভয় লাগে। তে আমি আর কিচ্ছু বলবো না তোমাকে, তুমি ঘুমিয়ে পড়ো। না না, আমি একা ঘুমোতে পারবো না, আপনি আমার সাথে ঘুমোন। আচ্ছা, তুমি শুয়ে পড়ো, আমি শুচ্ছি। তে শুয়ে পড়ার পরে জঙ্গকও শুয়ে পড়ে আর তে জঙ্গককে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। জঙ্গকের অস্বস্তি হলেও সে তেকে কিছু না বলে একইভাবে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে, তে বাচ্চা খাবার খাবে, চলো। তোমার কি শরীর খারাপ বাচ্চা? না মাম্মা, আমি ঠিক আছি, চলো আমি আসছি। মাম্মা আমি এটা খাবো না, আমি কিমচি খাবো। হবি, বেশি না বকে এটাই খাও, না হলে এটাও পাবে না তুমি। দাদাই, আমার নতুন প্রজেক্টের জন্য পরিয়ার বাইরে যেতে হবে কয়েকদিনের জন্য। ওকে যাও, ওখানে সাবধানে থেকো, আর কোনো প্রবলেম হলে আমাকে ফোন করো। ওকে দাদাই, আমি কল করব। তুমি কখন বেরোবে? এই তো এখনই ফ্লাইট আছে আমার, আমি তাহলে এখন উঠি। জঙ্গক চলে যাই। তে তুমি হবির সাথে আজকে চলে যাও, আমার কাজ আছে। ওকে বাবা, আমি দাদার সাথে চলে যাব। চলতে আমরা বেরোই, না হলে দেরি হয়ে যাবে। দাদাই চলো। জিনো, আমি উঠছি, তুমি থাকো। আচ্ছা, সাবধানে যেও। ওরা সবাই চলে যাওয়ার পর তের স্কুলে। জানিস তো কালকে কি হয়েছে? কি হয়েছে তোর আবার? আমি না কালকে বিয়ে করেছি আমার ড্রিম বয়ের সাথে, আমাদের পুচকু হয়েছে। জিমিনা চুপচাপ মেরি মা, একদিনই বিয়ে আবার বাচ্চা। এর থেকে বড় কথা, মিস্টার সুগা তোর থেকে 7 ইয়ার ওল্ড, উনি তোর জন্য এখন বসে থাকবেন নাকি? দেখবি যা, ওনার বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে। এটা হতে পারে, তুই ঠিকই বলছিস। এটা বাজে সুগা। আচ্ছা চল,
আছি, তুই কেমন আছিস? নিউ প্রজেক্ট কেমন লাগছে? ভালোই লাগছে। তুই যে নিউ সিনেমার জন্য শুটিং স্পটে এসেছিস, আমাকে বলিসনি কেন? আমি বললে কি তুই আসতি? তাই বলিনি। আচ্ছা চল, আমার একটা শুট আছে, আমি এসে পরে কথা বলছি। আচ্ছা, আবার একটা শুট বাকি আছে, আমিও যাই, শেষ করে আসি। এটা বলে ওরা চলে গেল। এভাবেই কিছুদিন চলে যায়। জঙ্কক বাড়ি ফিরে আসে, ওর সাথে সুগাও আসে। জিমিনা বকতে বকতে হঠাৎ কার সাথে ধাক্কা খেয়ে তার উপরে পড়ে যায়। আপনি কি অন্ধ চোখে দেখতে পান না? দিনে তো আমার কোমরটা টেনে। ও বাবা গো, কি লাগছে। এই মেয়ে, আগে আমার উপর থেকে ওঠো। তোমার সাহস কি করে হয় আমার উপরে এসে পড়ে গিয়ে আবার বক বক করছো না উঠে? আপনি কোন দেশের ফেমাস আর্টিস্ট মিস্টার সুগা? আপনি? তুমি আমাকে চেনো? আর চিনবে নাই বা কেন? আফটার অল আই এম ফেমাস অ্যাক্টর। নিজেকে বেশি ভাববে না মিস্টার। এই মেয়ে, আমার সাথে লাগতে এসো না। কেন, কি করবেন আপনি? হ্যাঁ, বেশি কিছু না। তুমি হয়তো আমার নেচার সম্পর্কে জানো না। এটা বলে সুগা চলে যায়। কি রে জিমিনা, তুই তোর ড্রিম বয়ের সাথে ঝগড়া করলি? বেশ করেছি। ফেমাস অ্যাক্টর বলে কি মাথা কিনে নিয়েছেন? দেখিস নি তুই কিভাবে ঝগড়া করলি আমার সাথে। আচ্ছা চল, আমি স্কুলে যাই। তে বাচ্চা, খাবার খেয়ে তারপরে যেও। মামা, আমার খিদে নেই। তে বেশি না বকে খেতে আসো। আর জিমিনা বাচ্চা, তুমিও আসো। তে ভয়ে ভয়ে খেতে বসে যায়, সাথে জিমিনা। এই তে, তোর ফ্রেন্ড আছে না, কি যেন নাম? হ্যাঁ, লিসা। ওর নাম্বারটা একটু দে না। কেন, ওর নাম্বার নিয়ে তুমি কি করবে? প্রেম করবো, দে তুই। আমি দিতে পারবো না। কি বললি তুই? দে, নাম্বার দিবি না? না ঠিক আছে, আমিও মামাকে বলছি তুই প্রতিদিন চুরি করে আইসক্রিম খাস। না দাদাই, মামাকে বলো না, তুমি খুব মারবে আমাকে মাম্মা জানতে পারলে। ঠিক আছে, বলবো না, কিন্তু লিসার নাম্বারটা তোকে দিতে হবে আমাকে। এই নাও, ধরো নাম্বার। না বলবে না কিন্তু আমার। ঠিক আছে, যা, বলবো না। হ্যালো এভরিওয়ান, মিট মাই ফ্রেন্ড সুগা। ও, ফেমাস অ্যাক্টর সুগা, কেমন আছো তুমি? আমি ভালো আছি দাদাই। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আচ্ছা, পরে কথা হবে, আগে খাবারটা খেয়ে নাও সবাই। খাবার খেয়ে যে যার মতো কাজে চলে যায়, আর সুগা ও জঙ্কুক রেস্ট নিতে চলে যায় ওদের রুমে। আচ্ছা জঙ্কুক, তোর বাড়িতে একটা মেয়েকে দেখলাম, কে বলতো? মেয়েটাকে সুন্দর দেখতে, আই লাইক ইট। ওদিকে একদম দেখবি না, ওটা আমার। কি? ওকে ঠিক আছে, তবে ওর থেকেও একজন আছে, মিস থানি লঙ্কা, ওকে আমার খুবই পছন্দ হয়েছে। ঠিক আছে, ওকে নিতে পারিস, আমার কোনো প্রবলেম নেই, ওটা দিয়ে ফ্রেন্ড। তোর কি প্রবলেম হবে? সব প্রবলেম তো আমার। আচ্ছা ছাড়, পরের প্রজেক্ট কি? এখন ঠিক করা হয়নি, আমি রেস্ট নেব এখন। তোর কি খবর? আমি সেম রেস্টটা নেব কিছুদিন, কয়েক মাস পরে। জিনু, আমি তোর বিয়ে ঠিক করেছি। কিন্তু তুই তো এখনো খুবই ছোট, ওর বয়স হয়নি এখনো বিয়ে করার। আমি জানি, কিন্তু কাই আমার কথা শুনছে না, ও এখনই বিয়ে করতে চাই দেখে। না দাদাই, আমি তেকে বিয়ে করব, ওকে আমি ভালোবাসি, ও আমার। আর করো না। মানে কি চঙ্কুক, তুই আর আঙ্কেল কি করে সম্ভব? আমি কোনোদিন ওকে অন্য কিছু নজরে দেখিনি, আমি ওকে ভালোবাসি দাদাই, তাই আমি ওকেই বিয়ে করব। কিন্তু জঙ্কুক, বমনি, তোমরা মানো আর না মানো, আমি তেকেই বিয়ে করব, হাই এনি কস্ট। বাট জঙ্কুক, আমি বুঝতে পেরেছি তেকে আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে হবে। না ঠিক আছে, আমরা মেনে নেব তোমাদেরকে। ওকে, তেকে এখন কিছু বলা দরকার নেই, ওকে পরে বলো। আচ্ছা ঠিক আছে। কিছুদিন পর। তে, তোমার বিয়ে ঠিক করেছি, আজকে তোমার বিয়ে। কিন্তু পাপা, আমি এখন বিয়ে করব না। বাচ্চা, আমরা কথা দিয়ে দিয়েছি, এখন তুমি বিয়ে না করলে আমাদের মান সম্মান থাকবে না। আচ্ছা ঠিক আছে পাপা, আমি বিয়ে করব। কয়েক ঘন্টা পরে তের বিয়ে হয়ে যায়, ও জানতেও পারে না ওর হাজবেন্ডকে ওদের রুমে। তে, তুমি ঠিক আছে তো বেবি? তোমার কি মনে হয় তে,
আমি থাকতে তোমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে, অন্য কেউ তোমার হাজবেন্ড হবে? কি বলছেন আপনি? আপনি আমার আঙ্কেল, ভুলে যাবেন না এটা। আমি তোমার নিজের আঙ্কেল নাতে, তাই তোমাকে বিয়ে না করার কোনো মানে দেখতে পাচ্ছি না আমি। নো দে বেবি, নট আঙ্কেল, ড্যাডি বলো বেবি, ড্যাডি। ড্যাডি বলবো? ইয়েস বেবি, I am your daddy. Say daddy. Daddy. Yeah baby, come with me baby. Your words smell yummy. এটা বলে জঙ্গল থেকে কাছে টেনে নেয়। জিমিনা বেবি, তুমি কি হবে আমার বেবিদের মাম্মা? সুধা, আপনি কি পাগল হয়েছেন? আমি কেন আপনার মামা হতে যাব? তাছাড়া আপনার বিয়ে হয়ে গেছে, আপনার বেবিও আছে। তুমি হয়তো জানো না, আমি এখনো বিয়ে করিনি জিমিনা, তাই আমি তোমাকেই বিয়ে করব। এটা বলে সুগা জিমিনাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নেয়। বেবি জিমিনা, are you ready for night? Suga, are you ready, my baby's mama? Suga baby, Suga জিমিনাকে নিতে ওঠে। স্টোরিটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নেক্সট টাইম নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর স্টোরিটি সম্পূর্ণ শোনার জন্য